আজকে বানাবো পুরনো একটা ডিশ, তবে একটু নতুন টুইস্টের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো পাটিসাপটা, তবে একটা টুইস্টের সঙ্গে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা। আপনারা চালের গুঁড়োও দিতে পারেন এতে, তবে আমি শুধু ময়দা দিয়েই করবো এটা। ময়দার সঙ্গে দিয়ে দিলাম আমি সামান্য একটু খাবার সোডা আর একটু লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে দিয়ে প্লেন জলের সঙ্গে ভালো করে গুলে নেব। জলটা অল্প অল্প করে দেবো, কেননা একসঙ্গে যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ময়দাতে লাম্প পড়ে যাবে। সেই জন্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। যে দেখুন, এইভাবে অল্প অল্প জল দেব, দিয়ে ঘুলে নিতে থাকবো। দিয়ে ব্যাটারটা আমার হবে, এই যে দেখুন এইরকম কনসিস্টেন্সিটা এরকম হবে, অনেকটা ধোসা টোসা যেরকম বানায় সেরকম মতো হবে। দিয়ে আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এই যে দেখুন 10 মিনিট হয়ে গেছে, দিয়ে লাম্পগুলো সব খুলে গেছে। ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এবারে ভেতরের একটা পুর তৈরি করব। আমি নিয়ে নিচ্ছি এখানে নারকেল কোড়া। নারকেল কোড়ার সঙ্গে দিয়ে দেবো এখানে আমি কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক আমার একটু দেখুন থিক হয়ে গেছে, কারণ আমার ফ্রিজে ছিল কিছুদিন আগেকার এটা, এই জন্য এতটা থিক হয়ে গেছে ফ্রিজে রাখে। এই 2 চামচের মতো আমি কনডেন্সড মিল্ক দিয়ে দেবো। আপনারা যদি কনডেন্সড মিল্ক না দিতে চান তাহলে এখানে গুঁড়ো চিনি দিতে পারেন। আর দিয়ে দেবো এখানে ড্রাই ফ্রুটস কিছুটা, দিয়ে দেবো কিশমিশ, আমন্ড কুচি, আর দিয়ে দেবো এখানে এটা বড় এলাচের দানা, আর দিয়ে দেবো কাজু। সবগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে নেবো এটা নারকেলের সঙ্গে। দিয়ে দেখবো যে মিষ্টি কতটা হয়েছে। আমার মনে হলো মিষ্টিটা একটু কম আছে, তাই এতে আমি দিয়ে দেবো জ্যাগরি পাউডার। এই জ্যাগরি পাউডারটা এখন সব জায়গায় পাওয়া যায়, আমি মোড় থেকে নিয়েছি, যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন। আর যদি জ্যাগরি পাউডার না থাকে তাহলে বললাম যে গুঁড়ো চিনি দিতে পারেন। গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে, তাই আমি গুঁড়ো চিনি দিতে বলছি। আর যদি মিক্স করে অনেকক্ষণ রেখে দেন তাহলে নর্মাল চিনি দিলেও হবে। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। এবারে একটা তাওয়াকে গরম করে নেব, নিয়ে আমি একটু তেল দিয়ে দেবো এতে। দিয়ে একটা ছোট টুকরো কাপড় বা টিস্যু পেপার দিয়ে ভালো করে তাওয়াটাকে গ্রিস করে নেব আমি। দিয়ে তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে ব্যাটারটাকে। এটা আমি প্লেন যেরকম পাটিসাপটা হয় সেরকমই বানাচ্ছি, যেটা টুইস্টের কথা বললাম সেটা একটু পরে বানাচ্ছি। দিয়ে একটু শক্ত হয়ে গেলে এবার আমি পুরটাকে দিয়ে দুদিকে যেমনভাবে মোড়া হয় পাটিসাপটা সেরকম মুড়ে নেব। এবার যে টুইস্টের কথা বলেছিলাম সেটা করব। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জাম, যেটা কালো জামের পাল্প আমি বার করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এতে। এই পাল্প বার করেছিলাম কি করে সেটাও আমার চ্যানেলে দেয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। দেখুন কি সুন্দর কালারটা এসছে। প্রকৃতি আমাদের জন্য সমস্ত কালার কিন্তু সাজিয়ে রেখেছে, শুধু আমরা একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করলেই হয়। আর্টিফিশিয়াল কালার দেওয়ার কোনো দরকার নেই। ভালো করে মিক্স করে নিয়ে এবারে গরম তাওয়াতে আমি পাটিসাপটার মতো দিয়ে দেব। দিয়ে আমি এখানে একটু গুড় দিয়ে দিয়েছি, কেননা জামে যে একটু হালকা টক ভাবটা থাকে সেটা থেকে যাবে, সেই জন্য আমি গুড় দিলাম, যাতে সেই টক ভাবটা কেটে গিয়ে মিষ্টি হয়। এবারে নারকেলের যে পুরটা ছিল সেই পুরটাকে দিয়ে দেব। দিয়ে নিচটা শক্ত হয়ে গেলে তখন দুদিক পাটিসাপটার মতো করে মুড়ে তুলে নিলেই রেডি আমাদের কালো জামের পাটিসাপটা। চলুন আরেকটাও এইভাবে বানিয়ে নেওয়া যাক। আরেকটা বানাচ্ছি, তবে এটা বানানোর সময় কিন্তু আমার বোনের কথা খুব মনে পড়ছে, ছোটোবেলাকার কথা। আমার বোন জানেন তো, যখন ছোট ছিল তখন একটা জিনিস আমাদের বাড়িতে সব সময় হতো, মা করতো, যেটা রুটি বা পরোটা বা লুচি যাই হোক করতো না কেন, ওর জন্য একটা ছোট্ট মতো বানাতেই হতো মাকে। ওর ওটা একদম ডিম্যান্ড ছিল যে আমার জন্য একটা ছোট্ট মতো বানাবে। তো আজকে এটা ওর জন্য বানাচ্ছি, ওর কথা মনে করে। ও এখন এখানে নেই, ও এখন আছে 7 সমুদ্র 13 নদী পার, বেলজিয়ামে থাকে ওর হাজব্যান্ডের কর্মসূত্রে এখন। তো ওরও একটা চ্যানেল আছে, ওর কুকিং চ্যানেলও আছে, ব্লগিং চ্যানেলও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। রোজিস ব্লগ আর রোজিস
রেসিপি বলে দুটো চ্যানেল আছে, আপনারা যদি চান দেখতে পারেন গিয়ে ওখানে রোজিস ব্লগটা দেখতে পারেন। ওখানে ও বেলজিয়াম সম্বন্ধে অনেক কিছুই, ও ওখানকার জীবনযাত্রা, ওখানে কেমন থাকে ওরা, সেই নিয়েই ও ব্লগিংটা করে ওখানকার। তো আপনারা যদি চান একবার দেখে আসতে পারেন। তো আমার পাটিসাপটাগুলো সব রেডি হয়ে গেছে, আপনারাও বাড়িতে বানান, বানিয়ে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা যেন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।